হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রায় 200 জন চাকরি প্রার্থীর জন্য তাৎপর্যপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগে বেনিয়ম হয়েছে এমন অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। বেশি মার্কস পাওয়া সত্ত্বেও চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাই স্কোর থাকা সত্ত্বেও প্যানেলে তারা স্থান পাননি, ফলে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। সেই মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো কি নির্দেশ দিয়েছেন, তাদের কি চাকরি হবে, তার বিস্তারিত আপডেট থাকবে। এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সেটি আমরা তার বিস্তারিত দেখে নেব। তো ডিটেলসে শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ডিটেলসটা আমরা জেনে নিই। তো এই সংক্রান্ত যে আপডেটটি উঠে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি 2010 সালের প্রাথমিকে বঞ্চিত 200 জন চাকরি প্রার্থী, তাদের চাকরি হবে কিনা তার গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাৎপর্যপূর্ণ কড়া নির্দেশ দিয়েছেন এবং ভৎসনা করেছেন কলকাতা হাইকোর্ট। তো এই সংক্রান্ত যে আপডেটটি উঠে আসে, 2010 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে যে 200 জন যোগ্য প্রার্থীকে মেধা তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সংক্রান্ত মামলায় এখানে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের ভৎসনা করলো কলকাতা হাইকোর্ট। যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদের বঞ্চিত করা হলো তা প্রশ্নচিহ্ন তুলেছেন, তা জানতে চায় এবং পর্ষদের কাছে তারা রিপোর্ট তলব করেছেন যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ উঠেছে যে এই 200 জন প্রার্থীর সর্বোচ্চ নাম্বার তাদের থাকা সত্ত্বেও তারা মেধা তালিকায় স্থান পাননি, তাই বিচারের দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলার বয়ান থেকে জানা গেছে যে 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য উত্তর 24 পরগনার ওই চাকরি প্রার্থীরা আবেদন করেছিলেন। সেই নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল 2011 সালে, যদিও ওই বছর পরীক্ষা বাতিল করা হয়েছিল। বিজ্ঞপ্তির 4 বছর পর অর্থাৎ 2014 সালে তার 18 মার্চ সেখানে লিখিত পরীক্ষা হয়েছিল। ওই বছরই রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। পরে 2014 সালের 11 নভেম্বর ইন্টারভিউ প্রসেস শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো মামলাকারীদের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী তিনি জানিয়েছেন, সেই সমস্ত প্রার্থীদের সর্বোচ্চ নাম্বার থাকা সত্ত্বেও তাদের মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটি মূল মামলার সঙ্গে যুক্ত করার আবেদন জানান। তো মূল মামলা বলতে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন, একটা কাট অফ ডেট বেঁধে দিয়েছিলেন যে সেই ডেটের আগে যারা মামলা করেছিলেন তাদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো সেই মামলা যে কাট অফ ডেট তিনি নির্ধারণ করে দিয়েছিলেন, সেই যে মামলার সঙ্গে সেটা ছিল মূল মামলা, সেই মামলার সঙ্গে এটিকে ত্যাগ করে দেওয়ার আবেদন তারা জানিয়েছেন। এদিকে পর্ষদের তরফে নথি জমা দেওয়া হয় হাইকোর্টে। সেই নথি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় বিচারপতি। সে তথ্যে বলা হয়েছে, সেই তথ্যে সেখানে যেটা প্রকাশ করা হয়েছে, মামলাকারীরা বেশি নাম্বার সেখানে পেয়েছে, এটা সেই তথ্যের মধ্যে প্রকাশ পাচ্ছে। তা সত্ত্বেও কেন তাদের বঞ্চিত করা হলো তার প্রশ্নের সন্তোষজনক উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দিতে পারেননি। তাই নিয়ে পর্ষদের কাছে জানতে চেয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এ বিষয়ে অবশ্য কোনো সন্তোষজনক জবাব তারা দিতে পারেনি এই পর্ষদের তরফ থেকে। তারপরে বিচারপতি আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে পর্ষদকে রিপোর্ট জমা দিতে বলেছেন, অর্থাৎ নতুন আরেকটি রিপোর্ট জমা দিতে বলেছেন। যে উল্লেখ্য, এই মামলার আগেই পর্ষদকে রিপোর্ট জমা দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট, সেই রিপোর্ট তারা জমা করেছে। সেখানে এই সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস অনেকটা বেশি রয়েছে, সেই রিপোর্টে সেখানে ধরা পড়েছে। তো আরেকটি রিপোর্ট 18 সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে জমা দিতে বলেছে। এদিন রিপোর্ট জমা দেওয়ার জন্য হাইকোর্টের কাছে আরও একটা সময় চেয়ে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। একই সঙ্গে যারা যারা নতুন করে মামলায় যুক্ত হয়েছেন তাদেরকে মামলার রিপোর্টও আগামী সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো যেহেতু এই মামলার পিটিশনারদের মার্কস অনেকটা বেশি রয়েছে, তাদের টোটাল স্কোর অনেকটা বেশি রয়েছে লাস্ট যে কাট অফ নেমেছিল বা লাস্ট যিনি চাকরি পেয়েছিলেন তার থেকে, সুতরাং এই চাকরি প্রার্থীদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বিস্তারিত আপডেট দিলে, বিস্তারিত রিপোর্ট দিলে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। 18 তারিখ কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দিন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।